করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা শাহরুজ সফর মাসে আমরা পদার্পণ করতেছি। সফর মাসের আমল সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শীঘ্রই এমন একটা দিন আসবে যে দিনটাতে আপনাকে আমাকে যেতেই হবে। সেই দিনটা হলো ইয়াউমুল কিয়ামতের দিন। ইয়াউমুল কিয়ামতের দিন, কিয়ামতের দিনে যাইতে হবে, নিজেদের হিসাব নিকাশগুলো দিতে হবে। এজন্য রেডি থাকতে হবে আমাদেরকে এই দুনিয়ায় ভালো কিছু নিয়ে যাওয়া, ভালো কিছু করা। আমরা সম্প্রতি লক্ষ্য করতেছি যে আমাদের আশেপাশে, গোটা দেশে, সারা পৃথিবীতে মানুষ মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করতেছে, অন্যায়ভাবে ধর্ষণ, ঘুষ, মদ, জুয়া এবং সন্ত্রাস, জঙ্গি উৎপত্তি হচ্ছে। দেশে আইন শৃঙ্খলার অনুপস্থিতিতে, অভাব থাকলে এগুলো হয়। এজন্য থাকতে হবে একটি সক্রিয় আইন, সক্রিয় বিচার ব্যবস্থা। সক্রিয় আইন এবং বিচার ব্যবস্থা থাকলে, আইনগুলো কাজে লাগাইলে, তাহলে দেশে বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হবে না। এমনিতে মানুষ আতঙ্কে, মানুষ অনেক সময় ভালো হয়ে যায়, দুর্বল হয়ে যায় ভয়ের কারণে। আমরা যতই আলোচনা, যতই ওয়াজ, তাফসীর এগুলো করি না কেন, মসজিদে, মাঠে, বাহিরে, যতক্ষণ না পর্যন্ত আইন দিয়ে এটাকে প্রতিঘাত করা যাবে না, আঘাত করা যাবে না, আইন দিয়ে আইনের শাসন বাস্তবায়ন করা যাবে না, ততক্ষণ আমাদের আলোচনা কোনো কাজে লাগবে না। সরকার বাহাদুর, বর্তমান অন্তর্বর্তী সরকার, আমাদের প্রত্যেকটা বাংলাদেশের মসজিদে একটা করে সিটি পাঠিয়ে দিচ্ছে যে যেহেতু ওলামায়ে কেরামগণ আপনারা জুমায় আলোচনা করে আজকের সফর মাসের আলোকে বাইতুল মুকাররমের প্রতি মাওলানা মুফতি উনি সহ পরামর্শ করে, আব্দুল মালিক সহ পরামর্শ করে সফর মাসের খুতবার আলোকে, কোরআন এবং হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে সন্ত্রাস, জঙ্গিবাদের যে উৎপত্তি হয়েছে এ সম্পর্কে আলোচনা করতে বলেছে। মানুষ যাতে পাড়া মহল্লায়, দেশ দেশের বাহিরে মানুষ যাতে সচেতন হয়, মানুষ যাতে হিংস্র মানুষগুলোর থেকে, কিছু হিংস্র মানুষ আছে তাদেরকে বলা হয় সন্ত্রাস, তাদেরকে বলা হয় জঙ্গি, তাদেরকে বলা হয় উচ্ছৃঙ্খলাকারী, তাদেরকে বলা হয় যে জালিম, তাদেরকে বলা হয় অত্যাচারক। এদের হাত থেকে রক্ষা করার জন্য সকলকেই সচেতনতামূলক কিছু আলোচনা কোরআন এবং হাদিস থেকে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান করছে। আসুন আমরা সেই সম্পর্কে খুতবার আলোকে আমরা আলোচনা খুব শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা এবং আপনাকে শোনা তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসের আলোকে আরবি শব্দ একটি, যার অর্থ হল সন্ত্রাসবাদ, যার অর্থ হল জঙ্গিবাদ। সেই শব্দটা হল আল ইরহাব। আল ইরহাব
এই শব্দটি হলো অর্থ হলো সন্ত্রাসবাদ। এটি যিনি সন্ত্রাসী করেন, যিনি অত্যাচারিত করেন, আরবি ব্যাকরণের কায়দায় তাকে বলা হয় ফাইল, সাবজেক্ট। এখান থেকে আরবি শব্দটা ইরহাব, আরহাব, রহবত থেকে এই শব্দটি এসেছে। আল্লাহ পাক এই শব্দটাকে পছন্দ করেন না, এমনকি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটাকে পছন্দ করেন না। দেখুন, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম হলো শান্তির ধর্ম। যেখানে শান্তি সেখানে ইসলাম, যেখানে ইসলাম সেখানেই শান্তি, কোনো বিশৃঙ্খলা নয়। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেছেন, ইসলামের জুলুম, অত্যাচার, নির্যাতন, জেনা, মদ, জুয়া, টেন্ডারবাজ, চাঁদাবাজ এগুলো ইসলামে স্থান পায় না, এগুলো ইসলামে স্থান পায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মায়েদা 32 নম্বর আয়াত 5 নম্বর সূরা, আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যে বা যারা কোন ব্যক্তিকে ইসলাম ব্যক্তিকে ইসলামের ভিতরে ইসলামের কোন অন্যায় কাজ করেছে, এটা বাদ দিয়ে ইসলামের মধ্যে কোন ভালো কাজ করেছে, অথবা ভালো মানুষকে অন্যায়ভাবে যে বা যারা সরাসরি জুলুম করে, তারে নির্যাতন করে, তাদের হত্যা করলো, রব্বুল আলামিন বলেন সে যেন গোটা জাতি মানব সমাজকে হত্যা করে ফেলল। এই হত্যা যারা করলো ইসলামের ভিতরে, তারা কখনো সাপোর্ট পাবে না, ইসলাম তাদেরকে ভালোবাসে না। আল্লাহ পাক বলেন, যেহেতু ইসলাম তাকে সাপোর্ট করে না, এজন্য আল্লাহ পাক বলেন অন্যায়ভাবে সন্ত্রাসী করা যাবে না, জুলুম করা যাবে না এবং অত্যাচার করা যাবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করে করা যাবে না। এজন্য আমাদেরকে আপনাদেরকে মানুষের জীবন রক্ষার্থে চেষ্টা করা লাগবে, চেষ্টা করতে হবে জীবন রক্ষা করার জন্য, জীবন বাঁচার জন্য। আমাকে আপনাকে কি করতে হবে? অত্যাচার করতে হবে,